একের পর এক বাসে আগুন আর ককটেল বিস্ফোরণে হঠাৎ আতঙ্কের নগরী ঢাকা। নির্বাচন বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ এই কাজ করছে জানিয়ে সরকার বলছে বৃহস্পতিবারের কর্মসূচি ঘিরে শক্ত অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। নাশকতা ঠেকাতে রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা সহ নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। ডিএমপি কমিশনার জানিয়েছেন 13ই নভেম্বর ঘিরে শঙ্কা না থাকলেও নিরাপত্তা জোরদার করা হবে ব্যাপক মাত্রায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা 13ই নভেম্বরের ঢাকা লকডাউনের কর্মসূচির আগে রাজধানীর কয়েক জায়গায় বাসে আগুন দেওয়ার পাশাপাশি ঘটেছে ককটেল বিস্ফোরণের ঘটনা। এতে আতঙ্ক দেখা দিয়েছে জনমনে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জ্বালাও পোড়াও চালিয়ে আওয়ামী লীগ প্রমাণ করেছে সন্ত্রাসী কর্মকাণ্ডই তাদের নেশা। আলামত দেখে বা এগুলোর মোটিভগুলো বিশ্লেষণ করে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এটা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগেরই কাজ। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের থেকে বিরুদ্ধে দাঁড়িয়েছিল জুলাই আগস্টে এবং নতুন বাংলাদেশ তারা তৈরি করছে এবং এই বাংলাদেশে যে আওয়ামী লীগের কোনো ঠাঁই নাই, যে ভায়োলেন্স যারা করে সেটা আওয়ামী লীগের লোকরাই প্রমাণ করছে। চব্বিশ ঘন্টায় ঢাকা মহানগরীতে নাশকতার অভিযোগে 17টি মামলা করা সহ 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। এছাড়াও 13ই নভেম্বর ঘিরে নিরাপত্তা জোরদার করা হবে বলেও জানান তিনি। অনতিবিলম্বেই আমরা এই যে মোটর বাইকে ককটেল ছুঁড়ে পালায় যায়, পালানরত অবস্থায় ধরে ফেলব ইনশাআল্লাহ। জিনিস আসার কারণে মানুষের মধ্যে একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে ঢাকাবাসীর ভিতরে। সেই আশঙ্কা দূর করার জন্যই ওনাদেরকে আমি আশ্বস্ত করার জন্যই আজকে আপনাদের সামনে উপস্থিত। এদিকে মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যে কোনো নাশকতা রুখতে সজাগ সব বাহিনী। যে বাসে লাগুন এবং কয়েকটা জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে, এগুলি যেন না দেওয়া করতে পারে এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। কেপিআইগুলির যে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তারপরে যে ধরেন যে এই যে রাস্তাঘাটে এই যে ধরেন যে বাসে আগুন তেল ঠেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা এই কাজগুলি করতেছে এরা কিন্তু সব দুষ্কৃতিকারী। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।